গুড মর্নিং। তোমরা কেমন আছো বলো। আমি তো কাজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তোমরা বড় ব্লগটা একটু দেখো। অনেক দিন পরেই শ্যুট করছি। আজকে সকাল সকাল জানলা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা। পর্দাগুলো খুলে দিলাম। মেয়ে তো খুলতেই চায় না, মেয়ে সব সময় জানলা ঠাল্লা আমি বলি খুলতে, ও খোলে না। দেখতে থাকো, সকালবেলা প্রচুর কাজ প্রচুর কাজ, কি কি কাজ করি দেখো। কাপড় কাচতে দিয়েছি, এরপরে জামা কাপড়গুলো কেচে আমি সিঁড়িতে মেলবো। এই বর্ষাতে ছাদে দেব না। তোমরা দেখো, ইন্ডাকশানে গরম জল করে দিয়েছি, শাশুড়ি গেছে স্নানে, গরম জলটা করে দিয়ে দিলাম। আমাদের মিনি ঘুমিয়ে পড়েছে, ওরও টিফিনটা খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। এই যে জামা কাপড়গুলো মেলি আমরা, ছাদে যাব না, এখানেই মেলা হয়। এরপরে সব বোতলে জল ভরবো, এই অ্যাকোয়াগার্ড দিয়ে, অ্যাকোয়াগার্ড থেকে সব জলটা ভরবো। এই একটা রুম, এটা বিছনার চাদরগুলো পাতবো। সকাল সকাল ভাত হয়ে গেছে, মাছ এনেছে, এই মাছগুলো কিছুটা করব আর অল্প করে রেখে দেব। ভাত ডাল আর আজকে মানে কি লাউয়ের তরকারি হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে। তারপরে আমার বাকি কাজগুলো করব। মাছ বসানোর আগে পাঁপড়গুলো ভেজে নেব। দেখো কত সুন্দর পাঁপড়গুলো। এই যে মাছ বসাবো তো, এর আগে পাঁপড়টা একটু ভাজবো। ইলিশ মাছের মশলাটা দেখো, সামান্য কিছু মশলা, একটু জিরের গুঁড়ো, লঙ্কা আর টমেটো এর মধ্যে দিয়েছি। আর দেখো পাঁপড়টা, এটা কি পাঁপড় বলবে তো তোমরা কমেন্টে, তারপরে আমি বলবো। ঠিক আছে, বলেই দিই, এটা হচ্ছে ভুট্টার পাঁপড়। এবারে আমি মাছ বসাবো। আমার মতন এরকম কে কে তোমরা পাঁপড় টিফিন বক্সে আগে করেই রেখে দাও, জানাবে। টিফিন বক্সে করে রাখলে না খুব ভালো থাকে, মচমচে থাকে। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে মশলাটা দেব, মশলাটার উপরে আমি ইলিশ মাছটা দেবো, কারণ ইলিশ মাছ না হলে পরে ভেঙে যাবে। সামান্য কিছু মশলা, হলুদ, কাঁচা লঙ্কা। ইলিশ মাছে আমরা না শুকনো লঙ্কা খাই না, তার স্বাদটা একটু আলাদা হয়ে যায়। এই মশলাটা দেবো এবারে, দিয়ে দিলাম মশলাটা। এবারে এর উপরে ইলিশ মাছগুলো বসিয়ে বসিয়ে দেব। দেখো ইলিশ মাছগুলো বসিয়ে দিলাম, কাঁচা ইলিশ। ইলিশ মাছ আমি না ভাজি না, এর মধ্যেই মশলা দিয়ে কষাবো, কষাতে কষাতে তারপরে জল দেব। দেখো ইলিশ মাছটা, এবারে আমি আরেক পিঠ উল্টে দেব, তারপরে করব। দেখো এইভাবে রান্না করলে মাছের খুব ঝোলটা স্বাদও হয়। এবারে আমি, আমার শাশুড়ি মা স্নান করা হয়ে গেছে, অনেক দিন ধরেই বলছে পায়ের নখগুলো কাটবে, আজকে কেটে দেব। দেখো বন্ধুরা, আমার শাশুড়ির হাতের নখ, পায়ের নখ এবারে কেটে দেবো। কত বড় হয়েছে দেখো, কত দেখো বড় হয়েছে। বলো কত। হাতের নখ, পায়ের নখ অনেক বড় হয়েছে। দেখো এখানে ভোট দিয়েছে তো, ভোটের চিহ্ন। আর এই যে পায়ের নখগুলো দেখাও, পায়ের নখগুলো দেখো কত বড় হয়েছে। কাটার পরে আবার দেখাবো তোমাদের। দেখো নখগুলো দেখো, আমার জামার মধ্যে রেখেছি। আসলে স্নান করার পর যদি নখ কাটা হয়, না চলছে না তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, স্নান করার পর যদি নখ কাটা হয় তাহলে নখগুলো নরম থাকে আর কেটেও যায় সুন্দর। এবারে পায়ের নখ কাটবো। দেখো পায়ের নখগুলো দেখো, দেখেছো কত বড় বড়। এই দেখো, এটা দেখো পায়ের নখ, কত বড় বড় পায়ের নখ। বয়স হয়েছে, কাটতে পারে না, আজকে সময় আছে, কেটে দিই। দেখো পায়ের নখগুলো কত বড়। দেখো কাছাকাছি শেষ হয়ে গেছে, এইবারে আমি মেলতে যাব। ভিডিওটাকে আর বড় করব না, তোমরা দেখো এই বড় ভিডিওটা, আর টুমকির পাশে থেকো। প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখো কিন্তু।
লাইক দিয়ে দেখো। থ্যাংক ইউ।